ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 7-এর চ্যাপ্টার নাম্বার 11 ভগ্নাংশের বর্গমূল এই চ্যাপ্টারটি স্টার্ট করব। এর আগে আমরা চ্যাপ্টার নাম্বার 10 কমপ্লিট করে নিয়েছি। যদি ভিডিওগুলি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা উপরের আই বাটনে ক্লিক করে সেখান থেকেও দেখে নিতে পারো, অথবা চ্যানেলের প্লেলিস্টে সেখান থেকে দেখে নিতে পারো। চ্যাপ্টারের নাম দেখো ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশ বলতে 2-এর 3, 4-এর 5, 6-এর 7 এগুলোকে আমরা ভগ্নাংশ বলি। আর বর্গমূল মানে হচ্ছে স্কোয়ার রুট করা। এগুলো সবগুলোই হচ্ছে ভগ্নাংশের উদাহরণ। 2-এর 3, 5-এর 2, 11-এর 9, 1/2-এর 5। ভগ্নাংশের প্রকারভেদ আছে। অপ্রকৃত ভগ্নাংশ আর আছে মিশ্র ভগ্নাংশ। এবার এই উপরের অংশটাকে কি বলা হয়? লব। আর নিচের অংশটাকে কি বলা হয়? হর। ভগ্নাংশের উপরের অংশকে বলে লব, নিচের অংশকে বলে হর। কোনো কোনো ক্ষেত্রে দেখবো ভগ্নাংশের লব ছোট, হর বড়। কোথাও দেখবো লব বড়, হর ছোট। কোথাও আবার এরকম স্ট্রাকচার দেখতে পাবো। প্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলবো? যে সমস্ত ভগ্নাংশের হর বড়, লব ছোট। ঠিক আছে, হর বড়, লব ছোট প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ লব বড়, হর ছোট। এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ হলো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এগুলোতে মিশিয়ে আছে, 1/1-এর 2, 1/5-এর 2 এরকম। ঠিক আছে। বর্গমূল মানে কি? স্কোয়ার রুট ইংলিশে বলে। বর্গ আর বর্গমূল দুটো কিন্তু আলাদা জিনিস। বর্গ হচ্ছে হোল স্কোয়ার করা, আর বর্গমূল মানে রুট করা। একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। ধরো বলেছে 4-এর বর্গ নির্ণয়। 4-এর বর্গ করা মানে কি? 4-এর স্কোয়ার করা। কত হবে? 4-এর স্কোয়ার মানে 4 গুণ 4 মানে 16। কিন্তু যদি বলতো 4-এর বর্গমূল নির্ণয় করো, তখন কি করতাম? তখন 4-এর রুট করতাম। ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? 2 গুণ 2, 4 সমান তো 2 গুণ 2, 4কে উৎপাদকে ভাঙলে তো আমরা পাবো এটা। এবার যখন এটা লিখছি, রুট থেকে যদি বের করে আনতে চাই, আমাদের দুটোর জন্য একটা বের করতে পারবো। তাহলে এখানে কত পাবো? 1, 2। তাহলে রুট 4 সমান 1, 2। ঠিক আছে। তাহলে বর্গ মানে স্কোয়ার করা, আর বর্গমূল মানে রুট করা। সংখ্যার ক্ষেত্রে যেমন নিয়ম, ভগ্নাংশের ক্ষেত্রে ঠিক তেমনই নিয়ম। বর্গ করা মানে ভগ্নাংশটার স্কোয়ার করা, হর লব উভয়ের স্কোয়ার করা। আর বর্গমূল মানে রুট করা, মানে পুরো ভগ্নাংশটা, মানে লব হর উভয়েরই রুট করতে হবে। একটা ভগ্নাংশ নিয়েছি 4/25, এর বর্গ সমান সমান কি লিখতে পারি? বর্গ সমান কি বলেছি? হোল স্কোয়ার ইজিক্যাল টু 4 স্কোয়ার বাই 25 স্কোয়ার ইজিক্যাল টু 4 স্কোয়ার মানে তো 16, 25 স্কোয়ার মানে 25 গুণ 25, 625। আর 4-এর 25-এর যদি বলতো বর্গমূল, তার মানে কি বলেছি? রুট করা পুরোটাকে ইজিক্যাল টু √4 বাই √25। এবার √4 মানে আমি লিখতে পারি 2 গুণ 2 রুটের ভিতরে, আর √25 মানে আমি লিখতে পারি রুটের ভিতরে 5 গুণ 5। আমরা কি জানি না, রুট থেকে যখন বেরিয়ে আসবে তখন দুটোর জন্য একটা করে বেরিয়ে আসবে। তার মানে ওপর থেকে দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে এলো, আর নিচ থেকে দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে এলো। তাহলে 4-এর 25-এর বর্গ কত পেয়েছি? 16/625। আর 4-এর 25-এর বর্গমূল কত পেয়েছি? 2/5। এবার আমরা নিজে করি 11.1 এই অঙ্কগুলো সলভ করে নেব। পেজ নাম্বার 136। একের দাগে কি বলছে দেখো, নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। বর্গ মানে কি? স্কোয়ার করা। আর এখানে বলেছে বর্গমূল, বর্গমূল মানে রুট করা। প্রথম ভগ্নাংশটা লিখে নিয়েছি, এর বর্গ করে পাই
বর্গ করা মানে কি বলেছি, হোল স্কোয়ার করা, তাহলে 4 এর 5 হোল স্কোয়ার ইজ ইকাল টু কি 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার ইজ ইকাল টু 4 স্কোয়ার মানে কত, 4 4 16, 5 স্কোয়ার মানে কত, 5 5 25, তাহলে 4 এর 5 বর্গ করে পাই 16 বাই 25। নেক্সট ভগ্নাংশ 6 এর 7, তার বর্গ করে পাই 6 এর 7 হোল স্কোয়ার ইজ ইকাল টু 6 স্কোয়ার বাই 7 স্কোয়ার ইজ ইকাল টু 6 6 36, 7 7 49, তাহলে 6 এর 7 বর্গ কত, 36 বাই 49। বর্গ মানে স্কোয়ার, বর্গ এর ইংলিশ টার্ম হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার করা, এটা মনে রাখলেই তো হবে যে বর্গ করা মানে স্কোয়ার করা। নেক্সট ভগ্নাংশ 8 এর 10, এর বর্গ করে পাই 8 এর 10 হোল স্কোয়ার ইজ ইকাল টু 8 স্কোয়ার বাই 10 স্কোয়ার ইজ ইকাল টু 8 8 64, 10 স্কোয়ার মানে 10 10 100, তাহলে 8 এর 10 বর্গ কত হলো, 64 বাই 100, বর্গ মানে স্কোয়ার, এটা মনে রাখলে ইজি হবে। 11 বাই 12, এর বর্গ সমান 11 বাই 12 হোল স্কোয়ার ইজ ইকাল টু 11 স্কোয়ার বাই 12 স্কোয়ার, 11 স্কোয়ার মানে কি 11 গুণ 11, 11 গুণ 11 করলে হচ্ছে 121, আর 12 গুণ 12 মানে হচ্ছে 144, যদি নামটা মনে না থাকে গুণ করে নেবে পাশে, তাহলে হচ্ছে 121 বাই 144। নেক্সট 2 এর অঙ্কগুলো দেখো, নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করি মানে স্কোয়ার রুট করা, ঠিক আছে। দেখো 5টি ভগ্নাংশ দেওয়া আছে যাদের বর্গমূল নির্ণয় করতে হবে। প্রথম ভগ্নাংশটি লিখে নিচ্ছি 16 বাই 25, এর বর্গমূল করে পাই, বর্গমূল মানে কি স্কোয়ার রুট, মানে পুরোটাকে রুটের ভিতরে রাখতে হবে, 16 বাই 25 ইজ ইকাল টু কি √16 বাই √25। 16কে উৎপাদকে ভাঙলে আমরা পাবো, দেখো 16 সমান 4 গুণ 4 16, এটাও লিখতে পারি, বা 4টে 2 গুণ করে 16 পাচ্ছি সেটাও লিখতে পারি। 25 সমান 5 গুণ 5 ইজ ইকাল টু, আমরা কি জানি রুটের ভিতর থেকে যখন বেরিয়ে আসে তখন দুটোর জন্য একটা বেরিয়ে আসে, তাহলে দুটো 4-এর জন্য একটা 4 এলো, আর দুটো 5-এর জন্য একটা 5 এলো, তাহলে 16 বাই 25 বর্গমূল কত হলো, 4 এর 5। নেক্সট 9 64, এর বর্গমূল সমান √9 64 ইজ ইকাল টু, এরমভাবে লিখলাম, 9কে উৎপাদকে ভাঙলে পাবো 3 গুণ 3, 64কে ভাঙলে পাবো, দেখো 8 8 64, আমরা যেটা নামটা গুণই পেয়ে যাচ্ছি, যদি উৎপাদকে ভাঙো তাহলে কত পাচ্ছি, 64কে যদি উৎপাদকে ভাঙে তাহলে দেখো 2 3 6, 2 2 4, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 2 4, মানে 6টা 2ও গুণ আকারে লিখতে পারো, আবার যেহেতু 8 গুণ 8 করে আমি 64 পেয়েছি, সুতরাং এটাও লিখতে পারো, আমি 8 গুণ 8 লিখলাম ইজ ইকাল টু পাচ্ছি, তাহলে উপর থেকে দুটো 3-এর জন্য একটা 3 আসবে, আর নিচে থেকে দুটো 8-এর জন্য একটা 8 আসবে, কত পেলাম 3 এর 8। 144 বাই 169 বর্গমূল সমান √144 বাই 169 ইজ ইকাল টু, আলাদা আলাদা করে নেব, এবার 12 12 144, তাহলে উপরে আমি 144-এর জায়গায় লিখলাম 12 গুণ 12, 13 13 169, তাহলে এখানে লিখলাম 13 গুণ 13, রুটের ভিতর থেকে যখন বেরিয়ে আসবে দুটোর জন্য একটা নিয়ে আসবে, তার মানে উপরে হলো 12 নিচে হলো 13, তাহলে 144 বাই 169 এর বর্গমূল হলো 12 বাই 13, বর্গমূলের ইংলিশ হচ্ছে স্কোয়ার রুট, বা আমরা শর্টে রুটও বলে থাকি। আমি এখানে 4-এর অঙ্কটি আগে করে নিয়েছি, ঠিক আছে, 3-এরটা দেখে দিচ্ছি। 36 বাই 121 এর বর্গমূল সমান √36 বাই 121 সমান সমান, আলাদা আলাদাভাবে লিখলে পাচ্ছি এরকম, 36 মানে কি 6 গুণ 6, 121 মানে কি 11 গুণ 11 ইজ ইকাল টু, দুটো 6-এর জন্য একটা 6 পাবো, আর দুটো 11-এর জন্য একটা 11 পাবো, তাহলে কত পেলাম 6 এর 11। 5-এর অঙ্কটি লিখে নিয়েছি, 225 বাই 289 বর্গমূল সমান √225 বাই 289 সমান সমান 225 বাই √289 ইজ ইকাল টু,
এটা হচ্ছে 15 স্কোয়ার, মানে আমি লিখতে পারি 15 গুণ 15, আর 289 হচ্ছে 17 স্কোয়ার, মানে 17 গুণ 17। উৎপাদকে ভেঙে দেখে নেবে। ইজিক্যাল টু, তাহলে দুটো 15-এর জন্য একটা 15 বেরিয়ে আসলো, আর দুটো 17-এর জন্য একটা 17 পেলাম। তাহলে কত হলো? 225/289 বর্গমূল হচ্ছে 15/17। নিজে করি 11.1টা আমরা কমপ্লিট করে নিলাম। আশা করি এই অঙ্কগুলি বুঝতে আর কোনো অসুবিধা নেই। এবার দেখে নেবো নিজে করি 11.2। নিজে করি 11.2 পেজ নাম্বার 137। এখানেও দেখো দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথমে বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। আর এখানে বলছে কত দিয়ে ভাগ করলে ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। তাহলে আমাদের প্রথমে জেনে নিতে হবে পূর্ণবর্গ সংখ্যা কি, তাহলে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ কি বুঝতে পারবো। প্রথমে আমরা জানবো পূর্ণবর্গ সংখ্যা কোন সংখ্যাগুলোকে বলা হয়। যদি কোনো একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা স্কোয়ার ফর্মে লিখতে পারি তাহলে সেই সংখ্যাটিকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। এক্সাম্পল হিসেবে আমি দিতে পারি 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, কেননা 4কে আমি 2-এর স্কোয়ার হিসেবে লিখতে পারি। 2-এর স্কোয়ার মানে কি 2 গুণ 2 সমান সমান 4, অর্থাৎ কিনা কোনো একটা সংখ্যার স্কোয়ার হিসেবে আমি 4কে লিখতে পারছি, তাই 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। 2 নয়, কিন্তু যে সংখ্যাটাকে ভেঙে অন্য একটা সংখ্যার স্কোয়ারে লিখতে পারবো। এখন যদি বলি 8 কি পূর্ণবর্গ সংখ্যা? 8 পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা এমন কোনো সংখ্যা নেই যার স্কোয়ারে আমি 8কে আনতে পারবো, তাই 8 একটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার যেমন ধরো 16 সমান কি পাই? 4 স্কোয়ার, তাহলে 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু 21 এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা 21 হচ্ছে 3 7 21, কোনো স্কোয়ার নাম্বার নয় এটা, তার জন্য 21 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যাকে অন্য কোনো একটা সংখ্যার স্কোয়ার আকারে আমরা লিখতে পারি। তাহলে পূর্ণবর্গ ভগ্নাংশ কোনগুলো হবে? যে ভগ্নাংশের লব হর উভয়ই পূর্ণবর্গ তাদের কি বলা হবে পূর্ণবর্গ ভগ্নাংশ। যেমন ধরো একটা ভগ্নাংশ আছে 16/25, এটা কি পূর্ণবর্গ ভগ্নাংশ? কি করে বুঝবো? একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদের। তার জন্য দেখো 16 মানে কি 4 গুণ 4, এটাও লিখতে পারো, বা 4-এর স্কোয়ারও লিখতে পারো। 25 মানে কি 5 গুণ 5, এটাও লিখতে পারো, বা 5-এর স্কোয়ার লিখতে পারো, একই জিনিস তো। অর্থাৎ কিনা 16কে আমি স্কোয়ার ফর্মে আনতে পারছি, 25কেও আমি স্কোয়ার ফর্মে আনতে পারছি, অর্থাৎ 16 আর 25 দুজনেই পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এই ভগ্নাংশটি হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ। ওকে, আর একটা দেখে নিই 9-এর 21। 9 সমান কি জানি 3 গুণ 3 বা 3-এর স্কোয়ার, আর 21 সমান কি জানি 3 গুণ 7। এর লবটা পূর্ণবর্গ, 3 গুণ 3 মানে কি 3-এর স্কোয়ার, তো দুটো 3 গুণ করে তো 3-এর স্কোয়ার পাবো, কিন্তু হরে আছে 3 গুণ 7, এটা তো পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ মানে কি স্কোয়ার ফর্মে আসতে হবে, বা দুটো গুণ থাকবে, একই সংখ্যা দুবার গুণ থাকবে তবে তো স্কোয়ার ফর্মে আসবে, কিন্তু এখানে তো নেই, তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। বা যদি বলা হয় এটা দেখো 5 25, 5কে আমি উৎপাদকে ভাঙতে পারবো না, আর 5 আর 1, তাহলে 5 গুণ 1 লিখে দিলাম, 25 5 গুণ 5, তাহলে নিচেরটা পূর্ণবর্গ, কেননা 25 মানে 5 গুণ 5 মানে কি 5-এর স্কোয়ার, কিন্তু উপরে 5 তো একটা আছে, তাহলে এটা তো পূর্ণবর্গ নয়, সুতরাং এই ভগ্নাংশের লব পূর্ণবর্গ নয়, অর্থাৎ এই ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। তো আমাদের এই নিজে করি 11.2-তে আমাদের বলেছে যে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেই ভগ্নাংশগুলো কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। কিছু সংখ্যা গুণ করলে বা কিছু সংখ্যা ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। এবার সেই সংখ্যাটা আমাদের খুঁজতে বলেছে। আরও বলে দিয়েছে যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা। কেন বলছে এটা দেখো, ধরো তোমাকে দিয়েছে 8-এর 16, 8কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত পাই? 2 গুণ 2 গুণ 2, আর 16কে করলে পাবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2। ঠিক আছে, এখন যদি আমি 2 গুণ করি ওপরে, তাহলে দেখো দুটো করে পেয়ার হয়ে গেল, মানে এই দুটো থেকে একটা স্কোয়ার পাচ্ছি, এই দুটো থেকে একটা স্কোয়ার পাচ্ছি। আমি এখানে একটা গুণ করেছিলাম, কিন্তু যদি আরও আমি দুটো গুণ করে দিই, করতেই তো পারি, আমাদের বলেছে পূর্ণবর্গ করতে, তখন কিন্তু আমাদের 3টে 2 গুণ হয়ে গেল, মানে কত গুণ করেছি? আমি 8 গুণ করেছি, তাহলে 2 গুণ করেও আমি পূর্ণবর্গ পাচ্ছি, আবার 8 গুণ করেও পূর্ণবর্গ পাচ্ছি। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে কি কে ছোট এদের মধ্যে? 2, তার মানে আমরা 2টাকে নেব। একটা এক্সাম্পল দিই দেখো, 5/16। তো এখানে উপরে আমার 5 থাকলো, একে ভেঙে তো কিছু লিখতে পারি না, আর নিচেতে 4 গুণ 4 করলাম। কত গুণ করব? দেখো আমি যদি 5 গুণ করি তাহলে তো একটা 5-এর স্কোয়ার পেয়ে যাচ্ছি,
আমি যদি আরও দুটো 5 গুণ করে দিই তাহলেও কিন্তু দুটো 5 স্কোয়ার পেয়ে যাচ্ছি, মানে কি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বলেছে মিনিমাম, ক্ষুদ্রতম। একটা 5 মানে কি 5, আর তিনটে 5 মানে কি 125। কে ক্ষুদ্রতম? এইটা। তার মানে আমাদের এইটা গুণ করতে বলেছে, বা এরকমই ভাগ করতে হবে, ক্ষুদ্রতম যেটা সেটা ভাগ করতে হবে বা গুণ করতে হবে। এখানে একের দাগে যে 4টে প্রশ্ন আছে করে নিই আমরা সলভ। ভগ্নাংশটি লিখে নিয়েছি, এবারে কি উৎপাদকে বিশ্লেষণ করব। 64, আমরা এটাকে 8 64 লিখতে পারি। 147, আমরা এটা জানি না এটা কিসের স্কোয়ার, তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করে নিই। তাহলে 147কে দেখো 2 দিয়ে যাবে না, 3 4 12, 3 9 27, 3 দিয়ে যাবে, 3 4 12, 3 9 27, 7 7 49। তাহলে আমি কত পাচ্ছি? 3 গুণ 7 গুণ 7। দেখো ওপরটা তো আমি 8 স্কোয়ার পেয়ে গেছি, নিচে পেয়েছি 3 গুণ 7 স্কোয়ার। হরে একটা 3 আছে, দুটো তো নেই, তার মানে এটা স্কোয়ার ফর্মে নেই, অর্থাৎ কি না এই 147 পূর্ণবর্গ নয়, তার মানে পুরো ভগ্নাংশটাই পূর্ণবর্গ নয়। তার জন্য আমি যদি একটা 3 গুণ করে দিই, মানে 3 গুণ করে তো উপরে গুণ করবো, তাহলে উপর নিচে কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে উপরে? 8 স্কোয়ার বাই 7 স্কোয়ার। তাহলে আমাদের মিনিমাম কত গুণ করতে হবে? না 3 গুণ করতে হবে। অতএব 47কে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 3 দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। 25/162, একেও আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দেখো 25 মানে কি 5 গুণ 5, 162, এটা আমি জানি না কিসের স্কোয়ার, উৎপাদকে বিশ্লেষণ করব। 3 27 21, 3 9 27, 3 3 9, মানে হচ্ছে 2 গুণ 4টে 3 ইজিক্যাল টু, এখানে লিখতে পারি 5 স্কোয়ার, নিচেতে দেখো 2 একা আছে, আর এই দুটোর জন্য একটা 3 স্কোয়ার লিখবো, আর এই দুটোর জন্য একটা 3 স্কোয়ার লিখবো, মানে কি 2 কিন্তু একা আছে, 2 একটা আছে, তার মানে কি এই ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। তাহলে আমাদের কত গুণ করতে হবে উপরে? 2 গুণ করতে হবে। যদি 2 গুণ করি তবে তো এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে তখন আমাদের ভগ্নাংশটা পূর্ণবর্গ হয়ে যাবে। অতএব এক্ষেত্রে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 গুণ করতে হবে। 3 নম্বর ভগ্নাংশটা লিখে নিয়েছি 100/128। এখন 100 আমি জানি 100 হচ্ছে 10 স্কোয়ার, মানে 10 গুণ 10। আর 100 যেগুলো আমরা জানবো স্কোয়ার ফর্মটা, সেটা আমরা এরমভাবে লিখে দেবো, যেটা জানবো না সেটা উৎপাদক বিশ্লেষণ করে নেবো। 128টা আমরা জানি না, 2 6 12, 2 4 8, 2 32 64, 2 16, 2 8, 2 4, 2 2, 7টা 2 আছে, 4 5 6 7 ইজিক্যাল টু, উপরটা 10 স্কোয়ার লিখলাম, নিচেটা দুটো 2 এর জন্য একটা 2 স্কোয়ার, এই দুটো 2 এর জন্য আর একটা 2 স্কোয়ার, এই দুটো 2 এর জন্য একটা 2 স্কোয়ার, আর একটা 2 একা থাকছে। তাহলে এটার জন্য এই ভগ্নাংশটা পূর্ণবর্গ নয়, তাহলে কত গুণ করতে হবে? ওপরে 2 গুণ করব, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এইটা পুরোটা পড়ে থাকছে, যেটা কিন্তু একটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তাহলে এক্ষেত্রেও ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 গুণ করতে হবে। 4 ভগ্নাংশটাও লিখে নিয়েছি, 81/288। তাহলে একে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 81 আমরা জানি 9 স্কোয়ার, মানে 9 গুণ 9 81 হচ্ছে। 288 আমি জানি না কিসের স্কোয়ার, ভাঙলাম উৎপাদকে। 2 36, 2 18, 2 9, 3 3, 5টা 2, দুটো 3, ইজিক্যাল টু 9 স্কোয়ার লিখতে পারি, দুটো 2 এর জন্য একটা 2 স্কোয়ার, দুটো 2 এর জন্য একটা 2 স্কোয়ার, এখানে একটা 2 আছে, আর দুটো 3 এর জন্য একটা 3 স্কোয়ার, অর্থাৎ এই 2 এর জন্য এই ভগ্নাংশটা পূর্ণবর্গ ভগ্নাংশ হচ্ছে না। তাহলে আমরা ওপরে যদি 2 গুণ করে দিই, তাহলে এই 2 কেটে যাবে, অর্থাৎ কিনা আমাদের কত গুণ করতে হবে? ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 2 গুণ করতে হবে।
এখন আমি যে এখানে এই 2 লিখলাম ওপরে দিয়ে কাটাকাটি করলাম, এগুলো কিন্তু করবে না, জাস্ট এরকম উৎপাদকে বিশ্লেষণ করে রেখে দেবে। তাহলে আমরা বুঝতে পারছি 2 একা আছে, মানে এটাকে অমিট করলেই আমাদের ভগ্নাংশটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা উপরে 2 গুণ করে দেবো। গুণ, এখানে গুণ লেখার বা কাটাকাটি করার কোনো দরকার নেই। 2 এর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। 4টে ভগ্নাংশ হচ্ছে এখানেও। 450কে উৎপাদকে বিশ্লেষণ করে নেবো, যেহেতু বড় সংখ্যা আর আমরা জানি না এটা কিছু স্কোয়ার নাম্বার কিনা। 2 2 4, 2 2 4, 2 5 10, এটা 5 দিয়ে যাবে, 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3 9। তাহলে কত পেলাম? 2 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 3। এটা হচ্ছে 25 স্কোয়ার। তা ওদেরকে বিশ্লেষণ করে দেখে নিই। 5 1 5, 5 2 10, 5 5 25, 5 2 10, 5 5 25, 5 5 25। তো মানে 5 গুণ 5 গুণ 5 গুণ 5। ওপরে 2 একটা আছে থাকলো, 5 দুটো আছে মানে 5 স্কোয়ার পড়লো, 3 দুটো আছে মানে 3 স্কোয়ার পড়লো। নিচে দুটো 5-এর জন্য একটা 5 স্কোয়ার পড়লো, আর এই দুটো 5-এর জন্য আরেকটা 5 স্কোয়ার পড়লো। তাহলে দেখো শুধুমাত্র ওপরে 2 একটা আছে বলে তার জন্য এটি ভগ্নাংশটা পূর্ণবর্গ হচ্ছে না। এখন আমরা যদি 2 ভাগ করে দিই, ভাগ করে দিই মানে কি নিচে গুণ হবে এই হরের সাথে, তাহলে এই 2 এই 2 কেটে যাবে। তাহলে কত ভাগ করতে হবে? 2 ভাগ করতে হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। 2 ভাগ করতে হবে। 2 এর ভগ্নাংশটা লিখে নিয়েছি 320/121। তাহলে একে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেব আমরা। 320, 2 1 2, 2 6 12 0, 2 8 16 0, 2 40, 2 20, 2 10, 2 5। 6টা 2 গুণ একটা 5। 121 হচ্ছে 11 স্কোয়ার। আমি লিখলাম 11 গুণ 11। নিচেটা 11 স্কোয়ার লিখে দিলাম। ওপরে দেখো এই দুটো 2 এর জন্য তাহলে একটা 2 এর স্কোয়ার লিখবো, এদের জন্য একটা 2 এর স্কোয়ার লিখবো, এদের জন্য একটা 2 এর স্কোয়ার লিখবো। 5 একা। চেয়েছে কত দিয়ে ভাগ করলে, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কত ভাগ করলে। এখানে 5 একটা আছে, মানে এর জন্য এই ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। তাহলে আমরা যদি 5 ভাগ দিয়ে দিই, মানে 5টা ভাগ দিলে নিচে হরের সাথে গুণ হবে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তোমরা যখন অঙ্ক খাতায় করবে এরকম কাটাকাটি করবে না, আমি এই বোঝানোর জন্য এটা করে দেখালাম। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম 5। নেক্সট 3 নম্বর ভগ্নাংশটা লিখে নিয়েছি 245/64। 64 সমান আমরা জানি 8 গুণ 8, লিখে নিলাম। 245টাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 5 দিয়ে দেবো, 5 4 20, 5 9 45, 7 7 49। তাহলে উপরে পেলাম 5 গুণ 7 গুণ 7, অর্থাৎ 5 গুণ 7 স্কোয়ার বাই 8 স্কোয়ার। মানে এই 5টার জন্য ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। তাহলে আমরা যদি 5 ভাগ দিয়ে দিই, তার মানে কি সেটা হরের সাথে গুণ হবে, তাহলে 5 5 কেটে যাবে, তাহলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হয়ে যাবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 ভাগ দিতে হবে। 4 এর ভগ্নাংশটা লিখে নিয়েছি 243/144। 144 হচ্ছে 12 গুণ 12। 243কে ভেঙে নিই, 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, 3 27 81, 3 9 27, 3 3 9, 5টা 3 ইজিক্যাল টু দুটো 3-এর জন্য একটা 3 স্কোয়ার, এই দুটোর জন্য লিখতে পারি স্কোয়ার ইন্টু 3, নিচেতে আছে 12 স্কোয়ার। অর্থাৎ এই 3টার জন্য ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়। তাহলে আমরা যদি নিচে 3 গুণ দিয়ে দিই, অর্থাৎ 3 ভাগ দিই, ভাগ দিই মানে কি নিচে আসবে সেটা এই হরের সাথে গুণ হবে, তাহলে উপর নিচে 3 3 কেটে যাবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম
ধনাত্মক পূর্ণ সংখ্যা 3 ভাগ দিতে হবে। এই অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। আর আজকে আমরা নিচে করে 11.1 আর 11.2 সলভ করে নিলাম এবং নেক্সট ভিডিওতে আমরা কোষে দেখি 11.1 স্টার্ট করব। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।